কান্ট্রি নাম্বার 94 রাওয়ান্ডা, যেটা আছে তো আফ্রিকাতে, কিন্তু আফ্রিকার কোনো দেশের সাথে কোনো মিল নেই। একদম সেন্টারে বর্ডার করছে বুরুন্ডি, তানজানিয়া, ইউগান্ডা এবং ডিআরসিকে। রাওয়ান্ডা হচ্ছে আফ্রিকার সবচেয়ে সেফ দেশ। আর এখানে আসার পর আপনার মনেই হবে না আপনি আফ্রিকাতে আছেন। সব কিছু এত সেফ, সব কিছু এত পরিষ্কার। এখানে রাস্তার মধ্যে জেব্রা ক্রসিংও করা, আর উপরে লোকজন চলার জন্য মার্কিং। এটা কী করে আফ্রিকার সম্ভব? এই গত দেশ আমরা এখন দেখছেন তানজানিয়াতে ভাঙা রাস্তা সব কিছু, কিন্তু রাওয়ান্ডায় ঢোকার পরই সব কিছু পাল্টে যাবে। আর ওদিকে তানজানিয়া আর বুরুন্ডি ছেড়ে আমরা চলে এলাম আমার 94 নম্বর দেশ রাওয়ান্ডাতে, যেটা ভারতীয় পাসপোর্টের জন্য ভিসা ফ্রি আছে। এখানে 30 দিন ভিসা ফ্রি এন্ট্রি পেয়ে গেছি। How much time? Hey, How much time Kigali? Kigali too. How long Kigali? How much time? Hey, Kigali. Kigali. The bus? Roma. কোন বাসটা কিগালি যাচ্ছে জানি না, কিগালি রাজধানী। টাকা পাল্টে নিচ্ছি। Are you Kigali? কিগালি Welcome. what time? 2 minutes. হ্যাঁ 5 minutes. how much? Taran? Hello. হ্যাঁ, রাওয়ান্ডাতে ব্যবহার করে রাওয়ান্ডিয়ান ফ্র্যাঙ্ক। এক ভারতীয় টাকা হচ্ছে 16 রাওয়ান্ডিয়ান ফ্র্যাঙ্ক। এদের টাকাটা অনেকটাই ডুবে আছে, পুরোনো বেলজিয়াম কলোনি ছিল। আর আজকের দিনে খুবই সফল দেশটা। এখানে ফ্রি হেলথ কেয়ার, এডুকেশন, অনেক কিছু আছে। আর এখানকার বেশিরভাগ টাকাই এসেছে এদের মাইনিং সেক্টর থেকে। দেখতে পাচ্ছেন রাস্তাঘাট কত ভালো কম্পেয়ার টু এর পুরোনো দেশ, কিন্তু পুরোটাই ভারী রাস্তা। তাই জন্য ডাউনহিলের জন্য অনেক কিছু ইনফরমেশন দেওয়া আছে। সুন্দর সানসেট হয়ে গেছে, বাচ্চারা ফুটবল খেলছে, সব খেলাধুলা করছে। আমরা আছি আফ্রিকার সবচেয়ে সুখী, সবচেয়ে পরিষ্কার, সবচেয়ে সেফ আর সবচেয়ে ভালো দেশে, যেটা হচ্ছে রাওয়ান্ডা। রাওয়ান্ডার কিগালি শহরে এখানে আমার হোটেল রুম আছে, যার জন্য আমরা দিচ্ছি $10 মতন, মানে $10 একটু বেশি, 900 টাকা ধরে নিই। এখানে ব্যবহার করা হয় রাওয়ান্ডান ফ্র্যাঙ্ক। এবার এক রাওয়ান্ডান ফ্র্যাঙ্ক মানে $1 হচ্ছে 1300 রাওয়ান্ডান ফ্র্যাঙ্ক আজকের দিনে। মানে ধরে নিতে পারেন 1000 রাওয়ান্ডান ফ্র্যাঙ্ক মানে অলমোস্ট 65 টাকা। হ্যাঁ, 1000 রাওয়ান্ডান ফ্র্যাঙ্ক মানে 65 টাকা। আর এই সুন্দর দেশে খুব সুন্দর মাহল। ভাষা ব্যবহার করা হয় ফ্রেঞ্চ, কেন কি এরাও বেলজিয়ামের দ্বারায় রাজত্ব হয়েছিল এদের উপর। কিন্তু আজকের দিনে 80%-এর বেশি লোক ইংরাজিতে কথা বলতে পারে, কেন কি আশেপাশে শব্দ ইংরাজিতে কথা বলে। ওই ইউগান্ডাও ইংরাজিতে কথা বলে, আমাদের কেনিয়াও কথা বলে, তানজানিয়াও বলে। সেই জন্য এখানে সবাই ইংরেজিতে কথা বলতে পারে। খুবই সুন্দর দেশটা। আর ভারতীয় পাসপোর্টের জন্য আজকের দিনে ভিসা ফ্রি। এমনি অন্য দেশের লোকরা $50 দিয়ে ভিসা নিয়ে নিতে পারে, কিন্তু আমাদের জন্য ভিসা ফ্রি 30 দিনের জন্য। দেখুন কত সুন্দর শহরটা। স্বাগতম আপনাদের একটি নতুন ব্লগে। আর কি দারুণ না লাগছে পুরো শহরটা, দারুণ লাগছে পুরো শহরে। আলো, এখানে পুরো আলোকিত, দারুণ লাগছে শহরটা। তো কিগালি সিটি সেন্টারে চলে এসেছি আমরা। আর এখান থেকে আমি নিয়ে নিলাম এয়ারটেলের অফিস থেকে সিম কার্ড নিতে পাসপোর্ট লাগে। সিম কার্ড তো বিনামূল্যে। আর রিচার্জ করলাম 3000 ফ্র্যাঙ্ক, মানে 200 ভারতীয় টাকার মতন, যার জন্য আমি পেলাম 1 GB পার ডে ডেটা আর আনলিমিটেড কলিং 30 দিনের জন্য, যেটা আমি বলবো খুবই সস্তা আফ্রিকার তুলনায়। এটা আমাদের LICর মতন লাগছে না দেখে? সাইনটা দেখুন তো। আবার বৃষ্টির মেঘ চলে এলো আমাদের রাওয়ান্ডার উপরে। এখানে বৃষ্টির সিজনটা এই টাইমই হয়, একটু পরে বৃষ্টির সিজন চলে যায়। আর বেশিরভাগ টাইমই ওয়েদারটা ভালো থাকে। একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, আমাদের মাহিন্দ্রার
এক্সইউভি, মাহিন্দ্রার স্করপিও, মাহিন্দ্রার এক্সইউভি খুবই ঘুরছে। আর যত মোটরসাইকেলের বাইক আছে, যতগুলো মোটরসাইকেল দেখবেন আপনারা, সবগুলো কিন্তু টিভিএসের ভিক্টর, সবগুলো সরি লেগে গেল আমার হাতে জোরে, সবগুলো টিভিএসের আমাদের ভিক্টর জিএলএ। আমি জানি না কেন ফ্রিতে সরকার থেকে বেটেছিল নাকি, কিন্তু আমি একটাও বাইক দেখতেছি না যেটা টিভিএসের ভিক্টর না। যে কোনো জায়গায় যেতে হলে কিন্তু মোটর ট্যাক্সি নিতে হবে। মোটর ট্যাক্সি নিতে গেলে কম ডিস্টেন্সে 500 আর বেশি ডিস্টেন্সে 1000, আর খুব বেশি হলে তো 2000 হতে পারে। 500 মানে আপনার হিসাব করে নিন 5, 6, 35 টাকার মতো, 35 টাকার মতো লাগবে। তো আমরা এখন দুপুরে খাবার খুঁজতে চলে এসেছি। দেখি এখানে দেখেছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, চলো যাওয়া যাক। পনিরের সবজি, ভাত, একটু স্যালাড, একটু পাঁপড়, এটা খাচ্ছি আমরা। এই জন্য আমরা অলমোস্ট 3000 লোকের মতন দিচ্ছি, মানে 200 টাকা লোকাল দোকানে। ভালো খেতে। আফ্রিকায় ঘুরলে আপনি অনেক ভারতীয় দোকান পেয়ে যাবেন, তো খাওয়ার অসুবিধা হবে না। বিশাল বড় শহর কিন্তু কিগালিটা, চারটিখানি কথা না। আর রাওয়ান্ডার পপুলেশনও খুবই হাইলি ডেন্স। আফ্রিকার মনে হয় দ্বিতীয় বা তৃতীয় সবচেয়ে বেশি ডেন্স পপুলেশন বলা হয়। এখানে অনেক বাচ্চারা দেখছেন স্কুলে ইউনিফর্ম পরে স্কুল থেকে বাড়ি যাচ্ছে, নীল রঙের ইউনিফর্ম সবার, কিন্তু বেশিরভাগ জনের কাছে কিন্তু ঘাড়ে ব্যাগ নেই। আমি কিন্তু অবাক হয়ে গেলাম জিনিসটা দেখে, যে অনেকজনের কাছে ব্যাগ নেই, শুধু 3-4 জনের কাছে ব্যাগ আছে, বাদ বাকি কারোর কাছে ব্যাগ নেই। আর যাদের কাছে ব্যাগ নেই তাদের কাছে একটা বই বা হাতে তো খাতাও থাকবে, কিন্তু খাতাও নেই, বইও নেই। তো আমি এই জিনিসটা নিয়ে খুব অবাক। কোনো বাচ্চার সাথে কথা বললে নিশ্চয়ই জিজ্ঞেস করবো যে ওরা কী করে স্কুল করে। দেখুন সব বাচ্চারা আছে ওখানে, কারোর ঘাড়ে ব্যাগ নেই। কী করে হয় জানি না। এবার দেশটা একটু ইতিহাস জানা যাক নাকি। ও বাইকের আওয়াজ, কিন্তু আপনাদের ইতিহাস বলি। যখনই যারা রাজত্ব করে, মানে কলোনাইজার যাদেরকে বলি, তারা যখন একটা দেশ ছাড়ে বা একটা এরিয়া ছাড়ে, তছনছ করেই ছাড়ে, চাই ওটা ব্রিটিশ ছাড়ুক, ফ্রেঞ্চ ছাড়ুক, স্প্যানিশ ছাড়ুক বা বেলজিয়াম ছাড়ুক। এখানে বেলজিয়াম রাজত্ব করতো, আর ছেড়ে যাওয়ার পরই এদের মধ্যে হয়ে গেল ঝামেলা। কিনে ঝামেলা, পাওয়ার নিয়ে ঝামেলা। এখানে মেন 3 ধরনের ট্রাইব থাকে। একজন যারা মানে জঙ্গলে থাকে, মানে জঙ্গল চাষ করে, একজন যারা চাষ করে, আর একজন যারা শহরে থাকে, এরকম একটা ব্যাপার ছিল। তো যাই হোক, একটাকে লোয়ার কাস্ট মানা হতো, একটাকে একটু আপার স্ট্যান্ডার্ড মানা হতো, এটা একটু ডিফারেন্স ছিল। তো যারা লোয়ার মানা হতো তারা সাপ্রেস ছিল, সাপ্রেস থাকাই সাধারণ ব্যাপার। যারা লোয়ার মানে তো নিচেই থাকবে। তো স্বাধীনতা 1960-এর আশেপাশে পেয়েছিল। আর তারপরে এরা যখন চললো 60, 70, 80, তারপরে আই থিঙ্ক 90, হ্যাঁ 90, 1994 মানে 94-তে, 1994-তে, 94 বলতো 94-কে শুরু হয়ে যায় এদের 100 দিনের বড় যুদ্ধ, সিভিল ওয়ার, নিজেদের মধ্যে যুদ্ধ। আর এই যুদ্ধতে শুধু মারমার কাট, শুধু মারমার কাট। যে লোয়ার দলটা ছিল তারা উপরের এগেনস্টে মনে হয় যুদ্ধ শুরু করে দেয়। আর 2.5 লক্ষ জনের মৃত্যু হয় 100 দিনে। তাহলে ভাবুন দিনে কতজনের মৃত্যু হয়, 2.5 লক্ষ জনের 100 দিনে। তাহলে অ্যাভারেজ করলে দিনে হয়ে যাচ্ছে দিনে 2,500 জন। মানে একটা ছোট্ট দেশে যদি দিনে 2,500টা লাশ পড়ে, তাহলে ভাবুন কতটা লাশ নিয়ে পড়বে, 3 দিনে জমে যাবে। আর শুধু এটা কিগালিতে হয়নি, পুরো দেশ জুড়ে। মানে আপনি পুরো দেশ জুড়ে যান, সবার পরিবার থেকে বা পাড়া প্রতিবেশী থেকে কেউ না কেউ মারা গেছে এখানে রাওয়ান্ডাতে 1994-এ। তারপর 100 দিনের এই যুদ্ধের পর যুদ্ধ শেষমেশ শেষ হয়, শান্তি হয়। আর তারপর লোকজনের মধ্যে খুব ভয় চলে আসে, না সবাইকে সম্মান করে থাকতে হবে, আর যুদ্ধ করা যাবে না, মারপিট করা যাবে না, জোরে চিল্লানো যাবে না। যখনই একটা দেশের মধ্যে সিভিল ওয়ার হয়, তারপরে না তারা খুব ভালো হয়ে যায়। এটাই আমি দেখেছি। আগে একটা দেশে গেছিলাম আফ্রিকাতে, সেখানেও সেম জিনিস। সিভিল ওয়ার তো অনেক দেশেই হয়েছে, কিন্তু রাওয়ান্ডার মতন হাই অ্যামাউন্টে মারামারি মানে মৃত্যু কোথাও হয়নি। ওই সিভিল ওয়ারের পর দেশটা একদম পাল্টে যায়। তারপর নতুন গভর্নমেন্ট সেট আপ হয়। আর তারপরে 2000 সালে এখানকার যে আজকের কারেন্ট প্রেসিডেন্ট, সে হচ্ছে পল
পলকা গেমের যে গেমটা দারুণ গেম। 2000 সালে যখন উনি প্রেসিডেন্ট হলো, উনি বললেন না এই দেশকে আমরা 20 বছরের মধ্যে পৃথিবীর টপ 20-এ করে দেবো। আর হ্যাঁ, পৃথিবীর টপ 20-এ আছে। হ্যাঁ, ইকোনমিক্যালি অত টাকা নেই হয়তো, কেন কি ছোটো দেশ, অত রিসোর্স নেই, কিন্তু সবচেয়ে বেশি লাইফস্টাইল ভালো, সবচেয়ে বেশি পরিষ্কার, সবচেয়ে সেফ, সবচেয়ে শান্ত, সবচেয়ে মডার্ন, লো পলিউশন। এই পলকা গেমটা দারুণ গেম খেলেছে। এই 2024-এর ভিডিও এটা, আর আগস্ট মাসে মনে হয় আবার ওদের ইলেকশন হবে, কিন্তু আবার এই যে পলকা গেম তিনি জিতবে। একই যদি লিডার অনেক বছর ধরে থাকে পুরো পৃথিবী, মানে কি এটা খারাপ, এটা ডিক্টেটর, কিন্তু লোকটা যদি সত্যি ভালো হয়, কাজ করে, তাহলে একই লিডার থাকতে তো কোনো অসুবিধা নেই। সেরকমই পলকা গেমের যে গেমটা করপশন ছাড়া চলে যাচ্ছে দারুণভাবে, আর রাওয়ান্ডা খুব ভালোভাবে এগিয়ে চলে যাচ্ছে। আর আগামী 1-2 বারও ইনি হয়তো জিতবেন, তাতে কোনো লোকালের অসুবিধা নেই, কোনো কম্পিটিশন নেই। এই সিচুয়েশন, এই ইতিহাস আমাদের 94 নম্বর দেশ রাওয়ান্ডার। তো গত 3-4 দিন ধরে আমরা রাওয়ান্ডার অনেক জায়গায় ঘুরেছি। যেমন রাওয়ান্ডা থেকে চলে গেছিলাম গিসেনি, মানে কিগালি থেকে চলে গেছিলাম গিসেনি, যেখানে ছিল আমাদের একটা শহর যেটা হচ্ছে ডিআরসির একদম কাছে, ডেমোক্রেটিক কঙ্গোরটা একদম কাছে, যেখানে আমরা কিছু হট স্প্রিং দেখেছি। আর ওখান থেকে অনেকজন অ্যাকচুয়ালি ডিআরসিতে যায়, কিন্তু আমাদের যাওয়া হয়নি, কারণ ডিআরসিতে এখন চলছে ঝামেলা, সেই জন্য আমরা ডিআরসি যাইনি। কিন্তু ওই শহরটা খুব সুন্দর ছিল। তারপরে গেলাম এক জায়গায় যেখানে ছিল রাজার, এখানকার সেকেন্ড লাস্ট রাজার বাড়ি, রাজার প্যালেস। ওখানকার সুন্দর জিনিস জানলাম যে হ্যাঁ, উনি যে প্যালেসটা দেখলাম, উনি লাস্ট রাজা ছিল যে কুড়ে ঘরে থাকতো। তারপর কুড়ে ঘর থেকে ওদেরকে বেলজিয়ামের লোকরা কনভার্ট করে বললো যে তুমি বিল্ডিংয়ে থাকো, মানে রাজবাড়িতে থাকো। রাজবাড়িটা খুব পুরনো ছিল, খুব ইন্টারেস্টিং ছিল না, সাধারণ রাজবাড়ি ছিল, কিন্তু পাশে ওদের পুরনো একটা কুড়ে ঘর ছিল। আর উনি লাস্ট রাজা ছিল যে অন্য ধর্ম থেকে না হয় খ্রিস্টানিতে কনভার্ট করছে। তাই জন্য তার বাবা অবধি সবার ছিল অনেকগুলো বউ, ওনার শুধু একমাত্র বউ। তারপরে একটা রাজা ছিল, তারপর রাজাদের রাজত্ব শেষ। কিন্তু ওখানে দেখলাম বড় বড় গরু, স্পেশাল গরু, রাজাদের গরু, যার শিংগুলো বিশাল বড় বড়। তাদের সাথে খেললাম। এই গরুগুলোকে মারা হয় না, খাওয়া হয় না। এই গরুগুলো 20-25 বছর বাঁচে। আর এই গরুগুলোর দুধও খেলাম আমি, দুধটা খুবই সুন্দর ছিল, মিষ্টি ছিল। তারপর চলে আসি আবার কিগালিতে। আর কিগালিতে আছে আমার পিছনে বিখ্যাত হোটেল মাইলস অ্যান্ড কোলিন্স। নাম বিখ্যাত কেন? একটা বই বেরিয়েছিল, নাম ছিল হোটেল রাওয়ান্ডা, যেটা বেরিয়েছিল 2004-এ, যেখানে একটা স্টোরি দেখানো হয়, স্টোরি তো না, রিয়ালিটি, যে একটা লোক কী করে অনেকজনকে এই হোটেলের মধ্যে রেখে বাঁচিয়েছিল যখন চারিদিকে লাশ পড়ছিল, যুদ্ধ হচ্ছিল, মারমার কাটকাট হচ্ছিল। আমরা একদম কিগালির মেন সেন্টারেই আছি। বিশাল বড় হোটেলটা 5 স্টার হোটেল, যার নাম হচ্ছে হোটেল মাইলস কোলিন্স এরকম নাম। আর বইটা নিশ্চয়ই দেখবেন। আসল ঘটনার উপরেই একজন সত্যি অনেকজনকে বাঁচিয়েছিল। আর তারপরে আমরা এখানে এসে একটু কফি খাচ্ছি, কফি খাবো, তাও বেরিয়ে যাবো। এখানেই শেষ হবে আমাদের রাওয়ান্ডার জার্নি।